হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। লিও সিংহ, জুন মাস তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? লিও সিংহ, জুন মাস তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলদের জন্য। যারা ম্যারিড রয়েছ, প্রথমে দেখব যে জুন মাস কেমন কাটবে তোমাদের সম্পর্ক। জুন মাসে সম্পর্কে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে কোনো ডিসিশানকে কেন্দ্র করে। হতে পারে সম্পর্কের যে তিক্ততা কি ঝামেলা কিছু চলছিল তার একটা ক্লিয়ার ডিসিশানের দিকে কিন্তু বা কোনো ডিসিশান নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে জুন মাসে, যেটার জন্য বেশ মানসিক প্রেশার বা চাপ তোমাকে হয়তো ফেস করতে হতে পারে এবং সেই জায়গায় কিছু একটা চেঞ্জ আসতে পারে। মানে জুন মাসে যে তুমি প্রেশার নেবে বা হয়তো এখনও রয়েছে, তো সে ক্ষেত্রে লিও তোমার কিন্তু একটা চেঞ্জ আসতে পারে যে তুমি হয়তো ভাবছো যে হয় এই সম্পর্ক থাকবে, না হয় বেরিয়ে যাবে। তোমার যে ম্যারিড লাইফে যে হতে পারে যে এই জায়গায় শেষ, হ্যাঁ না? কিন্তু এমন কোনো বিকল্প পথ জুন মাসে লিও তোমার আসতে চলেছে যেটা তুমি হয়তো কল্পনা করতে পারবে না। একটা কোনো সমাধান যেটা তোমার এই মুহূর্তে অজানা। অবশ্যই সম্পর্কে একটা নতুন অধ্যায় শুরু হবে, সেটা সম্ভাবনা রয়েছে 10 থেকে 15 তারিখের পর। তোমাদের সম্পর্কে এই যে একটা চাপ বর্তমান যদি চলছে যে হয় থাকবে, না হয় বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে হঠাৎ করে কোনো বদল, মিরাকেল হতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, পুনরায় আবার তোমার কিন্তু এই সম্পর্ক আবার পুনরায় শুরু হতে পারে। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে সম্পর্ক আবার পুনরায় শুরু হতে পারে। একটা টাফ কিন্তু তোমাকে প্রথম দিকে সেটা ফেস করতে হতে পারে। কোনো রকম রং ডিসিশান নেবে না, তো তুমি অপেক্ষা করবে কোনো একটা সুযোগের। কারণ তুমি যদি ডিসিশান নাও, কারণ বর্তমান স্থিতি যা, হয়তো তুমি জুন মাসে তোমরা অনেকে রয়েছ লিও যে ডিসিশান নিতেই হবে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে কোনো অপশান বা কোনো পথ বা কোনো উপায় না হওয়া পর্যন্ত তুমি কোনো রকম ডিসিশান নেবে না যে হয় থাকবো, না হয় বেরিয়ে যাব, এমন কিছু নয়। একটা এমন কিছু রাস্তা খুলে যাবে এই সম্পর্কে যেটা হয়তো তুমি ভাবতে পারছো না আজকে, কিন্তু সে সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুমি অপেক্ষা করো। আমি দেখো তোমার গাইডেন্স কি, জুন মাসে কি করা উচিত তোমার। অবশ্যই তুমি চেষ্টা করো কোনো মেল ব্যক্তির কাছে পরামর্শ নেওয়ার, কোনো বয়স্ক ব্যক্তি যে কিন্তু এই বিষয়ে বা রাজনীতিতে যুক্ত কিংবা আইন কানুনের সঙ্গে যুক্ত থাকে বা সে এই সকল মানে বিচার রিলেটেড ন্যায় করতে পারে এরকম। ঠিক আছে, তো এই ধরনের সঙ্গে যুক্ত রয়েছে কোনো মেল ব্যক্তি, বয়স্ক, তোমার থেকে এজে বেশি। তো তুমি চেষ্টা করো তার কাছে পরামর্শ নেওয়ার, হয়তো সেইখান থেকেই তুমি কোনো না কোনো উপায় পেয়ে যেতে পারো লিও। ঠিক আছে, তোমরা যারা ম্যারিড রয়েছ, যেখানে সম্পর্ক নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, এবং সেটা কিন্তু বড় কোনো একটা পথ বা উপায় বার হতে চলেছে। ঠিক আছে, এবার দেখো যারা লিও রয়েছ আনম্যারিডদের জন্য কিন্তু বর্তমান স্থিতি বেশ প্রেসারে চলছে। রিসেন্ট হয়তো তোমার কোনো সম্পর্কের এন্ডিং হয়েছে, 9-এর এনার্জি কমপ্লিট এন্ড হয়ে গিয়েছে এবং তার এনার্জি তোমাকে আজ ডিপ্রেশনের মধ্যে রেখেছে বা তোমাকে প্রচুর ডিপ্রেস ফিল করাচ্ছে। তুমি ওই দিকেই নজর দিয়ে রেখেছো যে ব্যক্তি কবে আসবে, কিংবা ওই ব্যক্তির এনার্জি থেকে নিজেকে কাট অফ করতে পারছো না। তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। একাধিক কোনো ব্যারিকেড রয়েছে এই সময় বা সমস্যা রয়েছে তোমার লাইফে, যেগুলোর সমাধান নেই। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে। জুন মাসেও কিন্তু এই বিষয়টা তোমার খানিকটা হলে তোমাকে ফেস করতে হতে পারে এবং হতে পারে যে তুমিও অ্যাকশনের দিকে নেই এই মুহূর্তে। তোমার যা এনার্জি, একদম তোমার জুন মাসে কিন্তু এই জিনিসটাই থাকবে যে আমি যাব কি যাব না, করব কি করব না, পিছিয়ে যাব নাকি এগিয়ে যাব।
এই যে একটা স্থিতি তোমার মাইন্ডে বর্তমান রয়েছে, তোমরা যারা আনম্যারিড রয়েছো, তো এই ব্যক্তির প্রতি যার সঙ্গে তোমার সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, ওই ব্যক্তির প্রতি তোমার কিন্তু ইমোশান পুরোপুরিভাবে হয় না যে একটা সমুদ্রের মতো, বাট তুমি সেটিকে হাইড করে রেখেছো। আজ তুমি কনফিউশনে রয়েছো যে তোমার কি করা উচিত, কোনো রকম স্ট্যান্ডে তোমার কিন্তু নেই, এবং তুমি জুন মাসেও তোমার এই বিষয়টা বজায় থাকতে চলেছে। তুমি কোনোভাবেই ওই ব্যক্তিকে ভুলতেই পারবে না। জুন মাসেও ওই ব্যক্তির কিন্তু এই এনার্জি যেমনটা আজ রয়েছে, জুন মাসেও কিন্তু তেমন থাকতে চলেছে লিও। হ্যান্ডম্যান সিচুয়েশানে না তুমি অন্য কোনো সম্পর্কে যেতে পারবে, না এই ব্যক্তির কাছে ফিরতে পারবে। তুমি পুরোপুরিভাবে নো অ্যাকশান মুডে রয়েছো, এবং জুন মাসে ওই নো অ্যাকশান মুডেই তুমি থাকবে, এবং তুমি অপেক্ষা করছো ওই মানুষটির কোনো চেঞ্জ, বা তুমি হয়তো অপেক্ষা করছো ওই ব্যক্তি নিজের থেকে আসুক। তো তার জন্যই কিন্তু জুন মাসে বেশ কিন্তু একটা প্রেশার থাকছে তোমরা যারা আনম্যারিড রয়েছো। কনফিউশন কিছু একটা বিষয় রয়েছে, এবং তোমার নিজের লাইফে মানে তোমার ব্যক্তিগত লাইফে একাধিক কোনো সমস্যা রয়েছে, যেখানে তুমি হয়তো সেগুলোর জন্যই এগিয়ে যেতে পারছো না, এমনও হতে পারে। কিংবা ওই ব্যক্তি এমন কিছু কাণ্ড ঘটিয়েছে যে তোমার আর মনে হচ্ছে যে উচিত নয় আর যাওয়া। তো এটা কিন্তু জুন মাসে আজ যা স্থিতি তোমার এইরকম যদি হয়, তো অবশ্যই স্থিতি বর্তমান এমনই চলছে, জুন মাস পুরো এমনটাই থাকবে। কনফিউশনে পড়ে যাবে যে বারবার হয়তো তুমি চাইবে মানুষটা রিটার্ন করে যাক, কিংবা তুমি নিজে যাও, কিন্তু তোমার কাছে সেরকম কোনো পথ বা উপায় তুমি দেখতে পাচ্ছ না, তোমার ভয় হচ্ছে। কারণ ওই ব্যক্তিকে নিয়ে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান দীর্ঘ সময় হয়েছে, সে জায়গা থেকে তুমি হয়তো নিজেকে বেরই করতে পারছো না, মুভ অন সম্ভব হচ্ছে না। যত তুমি পালানোর চেষ্টা করো, এই যে তোমার হিডেন রয়েছে এই ব্যক্তির প্রতি ইমোশান, নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে যায়। প্রচুর ওভার থিঙ্কিংয়ে থাকো, তোমার মনে হচ্ছে যে আমি এখানে ফেঁসে গিয়েছি, এক কথায় তোমার মনে হচ্ছে ফেঁসে গিয়েছো। না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি মানুষটির কাছে যাচ্ছ, না ওই ব্যক্তি তোমার কাছে ফিরছে, না সে কোনো রকমভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। যে এই সম্পর্ক শেষ হয়েও শেষ হয়নি, এমনই একটা সিচুয়েশান আজও চলছে তোমার। জুন মাস বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত তোমার? তুমি চেষ্টা করো নিজেকে স্ট্রং পজিটিভ রাখার, অতীতকে লেট গো করার। তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করো। তোমাকে বলা হয়েছে যে তোমার স্থিতিগুলোকে আগে ব্যালেন্স করো, এবং তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করো যে এই জায়গাতে ওই ব্যক্তি যা করেছে তোমার সঙ্গে, তারপর কি ওই মানুষটির সঙ্গে থাকা উচিত হবে? যদি তুমি দেখতে পাও ওই মানুষটি অনেক বেশি তোমার সঙ্গে খারাপ কিছু করে দিয়েছে, তো তুমি ওয়েট করো। আর যদি তোমার কিছু খারাপ হয়ে থাকে, তো তুমি অ্যাকশান নিতে পারো। এখানে কিন্তু পেজ অফ সোর্স বেশ তোমাকে কিন্তু ভেবে চিনতে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। যে তুমি অতীতকে একবার দেখো, যে অতীত থেকেই হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো, এবং তুমি এ বিষয়ে কোনো মেল ব্যক্তি বা কোনো ফিমেল ব্যক্তির কাছে পরামর্শ নেবে না। এই কারণে বলা হচ্ছে অনেকের রয়েছে হয়তো তোমাকে এ বিষয়ে নেগেটিভ কোনো পরামর্শ দিচ্ছে। অনেকে বলছে যে পুনরায় তুমি সম্পর্ক জুড়ে নাও, অনেকে বলছে যা হওয়ার হয়ে গিয়েছে ছেড়ে দাও। এতে তোমার এই যে কনফিউশন যে একটা সিচুয়েশান, এ আরও জোরালো হয়ে যাচ্ছে, যেটা জুন মাসেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য গাইডেন্সে তোমাকে বলা হচ্ছে তুমি দেখো যে অতীতের বিষয়ে, অতীতের মধ্যেই এই প্রশ্নের উত্তর রয়েছে, কারণ এখানে ক্লিয়ার এসেছে পেজ অফ সোর্স। আগামী তখনই ভালো হবে অতীতকে যদি তুমি দেখতে পাও। অতীতে দেখো যে তোমার ভুল নাকি তার ভুল। সে যদি বিশ্বাস ভরসার যোগ্য না হয়, তোমাকে ঠকিয়ে চলে যায়, তো তুমি ওয়েট করতে পারো। যদি তার প্রতি তোমার ইমোশন রয়েছে প্রচুর, ওয়েট করো, নিজেকে হিল করার চেষ্টা করো। আর যদি না হয় তো তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও পরিস্থিতি বুঝে, কিন্তু কারোর প্ররোচনাতে ফাঁসবে না। নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করো। পারলে ডিভাইনের কাছে অবশ্যই হেল্প চাও, মানুষের কাছে নয়। ডিভাইন তোমাকে হেল্প করতে পারে এ বিষয়ে। কারণ এই যে জুন মাস তোমার জন্য কিন্তু এই সম্পর্ককে, বিশেষ করে যে সম্পর্কে তোমার ঝামেলা একটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এ কিন্তু হেভি তোমার উপর কিন্তু পড়তে চলেছে জুন মাসে। তার জন্য সাবধান, ঠিক আছে? এবার দেখো যারা এক্সট্রা ম্যারিডে রয়েছ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তুমি রোলার কোস্টারে ফাঁসতে পারো জুন মাসে।
এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে রোলার কোস্টার চলতে পারে, কারণ ওই ব্যক্তি তোমাকে, অনেকের ক্ষেত্রে সবার হবে না কিন্তু অনেকের ক্ষেত্রে ওই ব্যক্তি তোমার সঙ্গে স্বার্থে সম্পর্ক জুড়ে রেখেছে। ওই ব্যক্তি অফন সিচুয়েশান ক্রিয়েট করে কখনো প্রেম ভালোবাসা দেখায়, কখনো বা এই ব্যক্তির অন্য রূপ দেখায়। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো তোমাকে নাচাচ্ছে এক কথায় এই ব্যক্তি রোলার কোস্টারে ফাঁসিয়ে রাখবে ও জুন মাসে বজায় থাকতে বিষয়টি। এই ব্যক্তির প্রতি তোমার ইমোশান রয়েছে, বর্তমান তোমার মনে হচ্ছে যে সংকট সিচুয়েশান, ভবিষ্যতে এই সম্পর্ক কী হবে তার কোনো ঠিক নেই, কিন্তু ইমোশান এত বেশি এই ব্যক্তির প্রতি ওভারফ্লো হচ্ছে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। প্রায় সময় লিও তুমি খিটখিটে মেজাজে থাকো এবং জুন মাসেও এই বিষয়টি বজায় থাকতে চলেছে। তোমার মাইন্ডকে ক্লিয়ার করা খুবই জরুরি। তুমি একজন নাম্বার 1 প্লেসের একজন মানুষ, তোমার মধ্যে ডিভাইন পাওয়ার কিছু রয়েছে। তুমি দেখো যে হতে পারে এই ব্যক্তি তোমাকে ট্রিগার করেছে নিজের উপর ফোকাস করার জন্য, অন্তর্মুখী হওয়ার জন্য, এবং তুমি এই সম্পর্কে পারলে এই সম্পর্কে তুমি ভিক্টরি আনতে পারো, বাট তার আগে তোমাকে ভাবতেই হতে পারে, কারণ ওই ব্যক্তির স্বার্থ নিয়ে জুড়ে রয়েছে সম্ভাবনা। অনেকের ক্ষেত্রে তোমাদের ইউনিয়ন হবে কিন্তু সেটা টেম্পোরারি। পেজ অফ পেন্টাকেল, কারণ ওই ব্যক্তি তোমার সঙ্গে লং টাইম থাকার সম্ভাবনা, আজকে যে এনার্জি পুরো স্লো রয়েছে, কারণ জুন মাসেও ওই এনার্জি স্লো থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2 মাস এই যে সম্পর্কে তুমি বিশেষ কিছু পজিটিভ দেখার সম্ভাবনা তোমার নেই ফ্রেন্ড, এবং এই ব্যক্তি ইউনিয়ন করলেও সেটি কিন্তু টেম্পোরারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ব্যক্তি নিজের থেকে আসার সম্ভাবনা রয়েছে, এবং জুন মাসে এই বিষয়টা তোমাকে কিন্তু অন্তর্মুখী করাবে তোমার নিজেকে, নিজের যে হায়ার সেলফ, নিজের যে অ্যাকচুয়ালি তুমি কেমন সেটা ডিসকভার তুমি করতে পারবে জুন মাসে। তার জন্যে তুমি এই সময় যে গাইডেন্স তোমাকে দেওয়া হবে সেটিকে ফলো করো। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে কিন্তু প্রেশার থাকছে জুন মাসে, গাইডেন্স। তুমি স্টপ হয়ে থাকো, চুপচাপ এই সম্পর্কে তোমার ব্যক্তিগত লাইফে তুমি ফোকাস করো। এই সম্পর্ক তোমারও মাইন্ডে এই বিষয়টা বারবার হয়তো প্রশ্ন তৈরি করে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কিছু নেই। তোমার মাইন্ড কিন্তু বারবার তোমাকে এই কথাটা বলছে, বা তোমার ইনার ভয়েস বারবার বলছে, কিন্তু তোমার যে এনার্জি, তোমার যে অ্যাকচুয়ালি আবেগ রয়েছে ব্যক্তির প্রতি, যে এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছ কিংবা ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, এটির জন্য তুমি আউট অফ কন্ট্রোলে থাকো। কিন্তু তোমার ইনার ভয়েস বলে যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই মানুষটির স্বার্থের জন্য তোমার সঙ্গে জুড়ে রয়েছে। এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। তুমি কিন্তু প্রায় সময় এই ব্যক্তির থেকে ডিটাচে যাওয়ার চেষ্টা করো বা প্রোটেক্ট করে রাখারও নিজেকে চেষ্টা করো, আর এটাও কিন্তু জুন মাসে তোমাকে বজায় রাখতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যা এনার্জি আগামী 2 মাস, শুধু জুন নয় জুলাই পর্যন্ত এই বিষয়টা কিন্তু তোমার বজায় থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো তার জন্যে তুমি প্রোটেক্ট করে রাখো নিজেকে, আর নিজের উপর ফোকাস করো। এই মানুষটিকে যা করছে করতে দাও। ওই ব্যক্তির সঙ্গে যদি সেপারেশান চলছে জুন মাসে, এই ব্যক্তি টেম্পোরারি ইউনিয়ন করতে পারে। এবার দেখব তোমরা যারা সিঙ্গেলরা যারা রয়েছ জুন মাসে, তোমার কিন্তু পরিবারের মানুষজন হয়তো অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কিছু ভাবনা চিন্তা করতে পারে। ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি, বা হতে পারে ফ্যামিলির হয়তো কোনো 2 ফিমেল ব্যক্তি রয়েছে যারা তোমার হচ্ছে ম্যারেজকে কেন্দ্র করে কিছু হয়তো ব্যবস্থার জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে। তারা কিন্তু ম্যারিড ব্যক্তিরা যারা তোমার উপর কিন্তু বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতে পারে, এবং তুমি ডিটাচে থাকার হয়তো চেষ্টা করবে, কারণ হতে পারে তোমার অন্য কোনো ব্যক্তির প্রতি হয়তো ইন্টারেস্ট রয়েছে, কোনো ক্রাশ হতে পারে, কাউকে চাও এরকম কিছু, বা তোমার হয়তো কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু চলছে। তো সেই জন্য সেই 2 ব্যক্তি কিন্তু হেভি প্রেশার ক্রিয়েট করতে পারে, ড্রামা ক্রিয়েট করতে পারে তোমার সম্পর্ককে কেন্দ্র করে, যে তুমি মোটামুটি কারো না কারোর সঙ্গে জুড়ে যাও। 2 কোনো ফিমেল ব্যক্তি প্রেশার ক্রিয়েট করতে পারে লিও, এবং তুমি শিওর থাকো যে ব্যক্তি তোমার লাইফে ওই ব্যক্তিরা আনবে তারা কিন্তু সেই যে ব্যক্তি অ্যাকচুয়ালি এই যে 2জন ফিমেল ব্যক্তি রয়েছে যে ব্যক্তিকে তোমার জীবনে আনছেন, তারা কিন্তু না বুঝেই হচ্ছে তোমার লাইফে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ হচ্ছে ওই যে ব্যক্তি সে কিন্তু অলরেডি বহু ঘাটে জলখা প্রাণী হতে পারে। এখানে 6 অফ সোর্স এসেছে, সে কিন্তু কোনো ঘাটে কিন্তু টিকে থাকে না, এরকম কোনো ব্যক্তি রয়েছে যার জন্য তোমার সঙ্গে সম্পর্ক জোড়ার একটা প্রচুর প্রেশার ক্রিয়েট করতে পারে জুন মাসে।
ওই ব্যক্তি কিন্তু টেম্পোরারিভাবে চলে যেতে পারে। ওরা হয়তো জুড়ে দেওয়ার চেষ্টা করে যে বিয়ে করে নাও, এই হিজিবিজি বহু কিছু, বাট অ্যারেঞ্জ ম্যারেজের একটা প্রেশার কিন্তু থাকবে। হয়তো কেউ তোমার লাইফে এন্ট্রি নাও করতে পারে জুন মাসে, কিন্তু যে আসবে সে টেম্পোরারিভাবে এবং বহু ঘাটে জল খাওয়া প্রাণী সম্ভাবনা রয়েছে। অবশ্যই তোমাকে প্রচুর কাঁদতে হতে পারে। দ্য মুন এসেছে এইভাবে, চোখের জল প্রচুর পড়বে তোমার কিন্তু এই সম্পর্কে জুড়তে গেলে, কারণ ওরা তাদের হিসেবে করছে কিন্তু আদতে বাস্তবে এটা ঠিক নয়। কুইন অফ কাপস, হেভি হার্ট পেন তুমি পাবে ওই সম্পর্কে যদি জুড়তে যাও। তোমাকে সাবধান হতে হবে। জুন মাসে তোমাকে কোনো রিলেশনশিপ বা তোমরা যারা বিশেষ করে সিঙ্গেল রয়েছে, তোমরা কোনো রিলেশনশিপে কেউ তোমাকে প্রপোজও যদি করে, কিংবা কোনো হয়তো বৈবাহিক সম্পর্ক, কোথাও জোড়ার প্রয়োজন নেই। কারণ যে আসবে জুন মাসে সে তোমার জন্য বিপদজনক। একদম তোমার জীবনটাকে এই রকম 12টা বাজিয়ে দেবে। আজ সবাই বলবে, কিন্তু ভবিষ্যতে যখন তুমি বিপদে পড়বে এদেরকেই পাবে না, তারাই তোমাকে বলবে তোমার ভাগ্যের দোষ। তো তার জন্য ভাগ্যের দোষ না দিয়ে আগে কর্মের উপর ফোকাস করো। সম্ভাবনা রয়েছে জুন মাসে কোনো সম্পর্কে না জোড়ার। ওরা হয়তো আনছে কোনো মেল বা ফিমেলকে হয়তো প্রেশার দিচ্ছে ফ্যামিলির লোকেরা। ফ্যামিলি প্রেশার একটা কিন্তু জুন মাসে থাকছে বিয়ের জন্য। তো সে কিন্তু তোমার জন্য বিপজ্জনক। সে বিপজ্জনক কারণ সে তার দিক দিয়ে কোনো থার্ড পার্টি ইনভলভ হতে পারে, সম্ভাবনা রয়েছে, এবং দুজন মিলে তোমার ব্যান্ড বাজাবে। তার জন্যে কিন্তু আমি গাইডেন্সও দেখছি যে জুন মাসে এই সব থেকে বিরত থাকো। গাইডেন্স, তুমি এনজয় করো জুন মাসকে। তোমার ফ্রেন্ডরা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তুমি রিলেটিভ, তুমি জব বিজনেস করো, সেই জায়গাতে সবার সঙ্গে তুমি জুন মাস পুরো এনজয় করো। তোমাকে আদার্স কোনো বিষয়ে লাইফের যে এই বিশেষ করে জীবনসঙ্গী সঙ্গিনীর বিষয় নিয়ে জুন মাসে তুমি ধরে নাও এটা রেস্ট টাইম, ঠিক আছে? কোনো রকমভাবে তুমি জুড়বে না কোনো সম্পর্কে। এবার দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে জুন মাসে লিও। ওকে, এক এক করে আসছে। তোমাদের অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই টাফ সিচুয়েশান থাকছে লাভের ক্ষেত্রে। জুন মাস তোমাদের বিপজ্জনক, বিশেষ করে সিঙ্গেল, এক্সট্রা ম্যারিড এবং তোমরা যারা এটা আনম্যারিড, আর তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো এবং সিঙ্গেলটা। ম্যারিড ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু কম কিছু নয়। প্রথমটা একটা চাপ থাকছে, তারপর হয়তো কিছুটা চেঞ্জ আসবে, একটা নতুন কোনো পথ যখন খুলবে। তার আগে কিন্তু প্রেসার থাকছে। তাই জুন মাসে লিও তোমরা প্রত্যেকেই সম্পর্কের জন্য সাবধানে থাকো। লাভ রিভার্স এসেছে এবং অবশ্যই এ ডিভাইন পাওয়ার, এ কসমিক হাজব্যান্ড ওয়াইফকে বোঝায়, এও রিভার্স এসেছে। জুন মাসে গ্রাউন্ডেড থাকার চেষ্টা করো, কোনো ইগো দেখাতে যাবে না, ঠিক আছে? কোনো বিষয়ে তোমার ন্যায় হতে পারে। অনেকের ক্ষেত্রে কর্মা হিট করতে পারে জুন মাসে, অনেকের ক্ষেত্রে কর্মা কোনো ক্লিন হতে পারে। মানে কীরকম, যে হয়তো কোনো কার্মিক সার্কেল চলছিল সেটা ক্লিন হতে পারে। কর্মা কার্মিক কোনো ব্যক্তি ছিল সে হয়তো বেরিয়ে যেতে পারে। এইটা তোমার জন্য কিন্তু ন্যায় আসতে পারে। কোনো ছোটোখাটো ম্যানিফেস্ট যদি তুমি করেছিলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার রিলেশনশিপকে কেন্দ্র করে। তুমি সেলফ লাভে, আই লাভ মাই সেলফ, ঠিক আছে? পুরো সেলফ লাভে থাকো লিও। তোমরা জুন মাসে রিলেশনশিপের ঝঞ্ঝাট থেকে নিজেকে বিরত রাখো, এক কথায় বলতে গেলে। চার্মস কিন্তু তোমাকে এই কথাটাই বলছে, আর ট্যারোট কিন্তু এত সময় তোমাকে এই বার্তায় দিয়েছে। তো জুন মাস এমন কাটতে চলেছে লিও। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।